হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের শটডাউন আজ কার্যক্রম আজ থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি দিয়েছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, তো নিষিদ্ধ দল আওয়ামী লীগ সিমরেল পয়েন্টে যা যা দেখা যাচ্ছে, সরাসরি দুদিনের কর্মসূচি শাটডাউন আজ এর কোনো প্রভাব পড়েনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। জনগণের নিয়ে কোনো নেই ভ্রক্ষেপ। কর্মস্থলে যাচ্ছে নগরবাসী। রয়েছি আমি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম রাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। পূর্বের মতোই কিন্তু যানবাহন চলাচল করেছে স্বাভাবিক নিয়মে, চোখে পড়ার মতোই। কোনো আতঙ্ক কিন্তু এখনও তৈরি হয় নাই। শাটডাউনের ফলে 48 ঘন্টা যে কর্মসূচি দিয়েছে, প্রথম দিন সকাল থেকেই মানুষ কিন্তু তার কর্মস্থলে বেরিয়ে পড়েছেন। এখন পর্যন্ত কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যা কিন্তু লক্ষ্য করা গেছে স্বাভাবিক নিয়মেই, কিন্তু যান চলাচল করেছে। বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে পুলিশের তৎপরতা সেটি চলমান রয়েছে। বিভিন্ন পয়েন্ট চেকপোস্ট দেখা গেছে পুলিশের তল্লাশি করেছে। নাশকতা এড়ানোর জন্য পুলিশের যা যা করা দরকার তাই কিন্তু তারা করেছে, আমরা দেখেছি। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধীর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা ঘোষণার নির্ধারিত সময় ছিল 16ই নভেম্বর। সেদিন কিন্তু শাটডাউন কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ করেন আওয়ামী লীগ। বিভিন্ন পয়েন্টে গাড়ি পুড়ে দেয় নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের দল আগামীকাল কিন্তু এই শাটডাউন কিন্তু আসলে কেউ মানে নাই। এই ছিল আমার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ।